সকালটা শুরু হয়েছে মেঘের আড়ালে, কখনো আকাশ একটু পরিষ্কার, আবার মুহূর্তে ঘন হয়ে আসছে কালো মেঘ। রাজধানীর ব্যস্ত সড়কে মানুষ ছুটছেন কর্মস্থলে, স্কুলে, কলেজে। কিন্তু আকাশের এই বদলে যাওয়া রূপ বলছে দিনের চিত্রটা যে কোনো সময় পাল্টে যেতে পারে। কোথাও হঠাৎ বৃষ্টি, কোথাও ঝড়ো হাওয়া, আর সঙ্গে বজ্রপাতের শঙ্কাও থাকছে। বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রাজধানীতে বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়ারও সম্ভাবনা রয়েছে, ফলে বাইরে বের হওয়া মানুষকে কিছুটা ভোগান্তিতে পড়তে হতে পারে। শুধু ঢাকা নয়, দেশের আরও কয়েকটি অঞ্চলে রয়েছে ঝড় বৃষ্টির সতর্কতা। বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে হতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ তৈরি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। তাই বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। একই সময়ে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায়ও হতে পারে অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে। অর্থাৎ একদিকে ঢাকার আকাশে মেঘের আনাগোনা, অন্যদিকে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টির চোখ রাঙানি। আর এই বৃষ্টির ধারা থামছে না খুব দ্রুত। আগামী ৫ দিনও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। তাপমাত্রাতেও আসছে কিছুটা স্বস্তি। এছাড়াও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। শুক্রবার রাতে কমতে পারে আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। তাই সতর্ক থাকাই উত্তম, কারণ কখন যে মেঘ জমে বৃষ্টি নামবে তার নিশ্চয়তা নেই। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।